আমার পাশ হইলে আমরা আইনগত যে ধরনের ব্যবস্থা আছে সব নেব, কিন্তু আপনাদের এইভাবে আসাটা মনে উচিত। পাল্টা পাল্টা নিপুল আর আপনার কাছে আমরা সব আপনার কোথায় নির্ভর আমরা টাকা অনেক শক্তি কার কথা বড় হইতে বা সদর উপজেলা হ্যাঁ দর্শনা দর্শনা আর সবাই কাছে আরে ভাই ছাত্র দলের সভাপতি আপনাদের কনফার্ম করতে আর কি লাগে আমরা কারো ক্ষতি করছি না, কেউ আমাদের ক্ষতি করবো, কারণ সবাই আমরা ভাই ভাই, সবাই আমাদের বন্ধু, সবাই আমরা আত্মীয় স্বজন, কেউ কিন্তু আমরা পর না। সকলে অবগত আছেন, গতকাল রাত্রে মোহাম্মদ মুসলিম মিয়া সর্দারের একমাত্র ছেলে সাদ্দাম মিয়াকে রাত্রেবেলায় ঘুম থেকে ডেকে নিয়ে হত্যা করেছেন। যারা হত্যা করেছেন তাদের যে এফআইআর থানাতে জমা দেওয়া হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মামলা এফআইআর করার দাবিতে, এবং যাদেরকে এফআইআরভুক্ত করা হয়েছে তাদের মামলা যাতে ছয়নয় না করে এই দাবিতে আমরা সকল গ্রামবাসী এই থানাতে অবস্থান করছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে রাজনৈতিক কোনো প্রভাব মামলার উপরে প্রভাব পড়তে পারে? এটা পড়তে পারে, কিন্তু আমাদের জোর দাবি থাকবে প্রশাসনের কাছে যাতে কোনো চাপেই সত্যকে আড়াল করা না হয়। সত্য ঘটনা যেটা, এটা যাতে জনগণের সম্মুখে প্রকাশ করা হয় এবং নেই বিচারের এই লাশ পেতে পারে। আমরা সকল মানুষের একই দাবি যাতে নেই বিচার পাওয়া যায়। এই নেই বিচারের দাবিতে আমরা সকলে এই থানাতে অবস্থান করতেছি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। যারা নিঃসঙ্গভাবে সাদ্দামকে হত্যা করছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আচ্ছা, শহরে হঠাৎ করে আবার অস্ত্রের একটা ঝঞ্ঝানি শুরু হয়ে গেছে, একজন এলাকার মুরব্বী হিসেবে আপনি এটা মানে কিভাবে বিবেচনা করবেন? যাতে এলাকার মধ্যে কালকে একটা নিয়ে আমরা শুনছি, এটা বড় ধরনের একটা অর্থনৈতিক হয়েছে, এটা দুষ্কৃতকারী লোক, ওদেরও বিচার হোক। বাইতো গেছে গা, বাইতো আড়াইতো না, আর যাতে কোনো বোনের ভাই এইভাবে না মারা যায় আপনার কাছে আমরা এই আবেদন। আর কোনো সন্তান যাতে বাবারা না হয়। আমার দুইটা বাস্তি বাপ কি জিনিস বুঝতো না, একটা 10 মাস একটা 7 বছর বাপ কি জিনিস চিনতো না। আর যাতে কোনো সন্তান এরকম না হয়, আমরা এটার কঠিন হইতে কঠিন বিচার চাই। আমার নাম মার্জিয়া খাতুন। আমার ভাইয়ের বিচার চাই, সাদ্দাম হত্যার বিচার চাই, বিচারের জন্য আসছি থানার মধ্যে। আর কোনো সন্তান যাতে এইভাবে বাপ ছাড়া না হয়। পর্যন্ত স্বজনরা যে অপেক্ষা করছে, আসলে স্বজনরা অপেক্ষা করছে মূলত তারা মামলার জন্য। তো আমরা তাদেরকে বলেছি যে মামলা যেহেতু আমরা কোনো এজাহারের কপি পাইনি, সেই জন্য আমরা মামলা নিতে পারছি না। আর ইতিমধ্যে তারা একটি এজাহার আমাদের কাছে দায়ের করেছে, এখন আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। মামলা হয়তো আমরা শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। তাদের যে দাবি ছিল মামলার বিষয়ে, সেই দাবি আমরা পূরণ করব এবং শর্ট টাইমের মধ্যে তারা মামলার কপি পাবে। আর এজাহার যারা গর্বিত আসামি আছে বা অন্যান্য অজ্ঞাতনামা আসামি আছে, এজাহারের আসামি এবং অজ্ঞাতনামা আসামি
এজাহার আসামি গ্রেপ্তারপূর্বক অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ এবং শনাক্তপূর্বক আমরা তাদেরকে গ্রেপ্তার আওতায় আনবো। এখন পর্যন্ত কোনো আটক আছে? না, এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা আশা করছি যে যথাশীঘ্র হয়তো আটক হবে। কিছু অস্ত্র প্রদর্শিত হয়েছে, সেগুলো উদ্ধার কিছু অস্ত্র প্রদর্শিত হয়েছে, আপনারা জানেন যে এটা একটি গুলির ঘটনা। আসলে অস্ত্র প্রদর্শিত হয়েছে, যে অস্ত্র আমরা উদ্ধার করব। অস্ত্র এবং আসামি, আসামি আটক এবং অস্ত্র উদ্ধার দুইটি আমরা যৌথভাবে করছি। আচ্ছা, কোনো রাজনৈতিক প্রভাবের কারণে মামলায় কোনো রকম প্রভাব পড়বে কিনা? না, অপরাধীদের কোনো ছাড় নেই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলেরই হোক, কোনো রাজনৈতিক প্রভাব এখানে প্রভাব পড়বে না।